এটা হলো আমার নানির বাড়ি। নানির বাড়িতে আমার ছোটো মামার ছেলের বিয়ে আজকে, তা ওই গায়ে হলুদে গোসল করানো হচ্ছে। চলুন দেখি গ্রামে কিভাবে গোসল করানো হয়, সেটাই আমরা দেখব। পাটার উপরে বসে আমার মামাতো ভাই সুমন গোসল করবে। এই সেই পাটা, পুরো মুখে দিয়ে দেন, পুরো মুখে দিয়ে দেন, সবাই একটু একটু করে দেন। হ্যাঁ না কইতেন না, এটা ময়মনসিংহ এলাকা, ময়মনসিংহ ভাষা বলতে এটা কইতেন না। এই যে হলুদ দেওয়া হইতেছে, নাকতো না, একটু করে দাও। হ্যাঁ গেঞ্জি খুলো না, কে গেঞ্জি খোলা লাগতো না? হ্যাঁ না, এই যে আর কেন করে দিত হলুদ। হ্যাঁ হ্যাঁ, এটা আমার ছোট মামাতো ভাই গায়ে হলুদ দিচ্ছে। এটা হলো ভাই, এই যে সবই আমার মামাতো ভাই। এই যে এটা ওর বোন, ছোট বোন, গায়ে হলুদ দিয়ে দিচ্ছে। তুমি এটা খোলো, খুলে গেঞ্জি খুলো, গেঞ্জি খুলে লাগতো না। ও একটু লজ্জা পায়, লাজুক প্রকৃতির মানুষ। এই সেই পাটা, ঐতিহ্যবাহী পাটার উপর দাঁড়ায় এই গ্রামে বিয়ে হয়। দেখেন পাটা কোন, আপনাদের কোন জেলায় আছে কিনা জানি না আমি, তা আমাদের এলাকায় পাটার উপর দাঁড়ায় গোসল করাইতে হবে। পাটার উপর দাঁড়ায় গোসল করার কারণ কি আপা? জানি না কারণ এটা কেউ জানলে এটা জানাই দেবার কোন কেউ কি জানে পাটার উপর? আমি পাটার উপর গোসল করা লাগে গেলে যা। হ্যাঁ পাটার উপর দাঁড়ায় গোসল করতে হবে কেন? হ্যাঁ আর কেউ হলুদ টলুদ দিত না জীবনে? আরে কি এগুলো কারণ নাই, কারণ জানে না। 100 বছরের পুরনো ঐতিহ্য এটা, পাটার উপর দাঁড়ায় গোসল করতে হবে। কারণ কি এটা কেউ বলতে পারতেছে না। সবই কুসংস্কার। কুসংস্কার থাকলেও কিছু করার নাই, তাকে জোর করে পাটার উপর দাঁড়ানো এক প্রকার জোর করে দাঁড়ানো হয়েছে এখানে। পাইন ঢালো বাহন, আর কেউ দিত না, আর কেউ দিতে না হলুদ। এই সাবান এটা কোন দেশে? বাংলাদেশের প্রোডাক্ট না? ইসরায়েল তো না, এটা স্যান্ডেলি না, ও বাংলাদেশের। এটা সমস্যা নেই, এটাতে কিছু করানো যাবে, সমস্যা নেই। এই যে আমাদের বড় ভাবি। আর কেউ বাকি আছে? হ্যাঁ ছোট ভাবি কারা দিতেন না? এখন শরম পাইতেছে, জামাই আবদার করছে। আপনি আইতেন না? এখন একটু দিয়ে যান। দাও পানি ঢেলে দাও। আজান দিতেছে, খুব তাড়াতাড়ি শেষ করতে হবে আমাদের। এই তো গায়ে হলুদের গোসল শেষ। যত গোসল করবো তত পাটার উপর দাঁড়িয়ে থাকবো, ভালো হয়েছে। পাটার উপর দাঁড়ানোর কারণ আছে বুঝছো? বিয়ের পরে তার পায়ের গোড়া পায়ের শক্ত হয়, মানে পায়ের তলা কর্মসংস্থান কর্মচারী ভালো হয়, তার ইনকাম সোর্স ভালো হয়, পাটার মতো শক্ত হয় যেন। এটা হলো ছোট ভাই গোসল করাই দিচ্ছে বড় ভাইকে। গোসল তো করাই দেয় মেয়েরাই করা যায়। তো ক্যামেরার কারণে মেয়েরা আসতেছে না, ভিডিও করতেছে যেন মেয়েরা কেউ আসে নাই। আচ্ছা গোসল টোসল করে টাকা পয়সা দেয়? ভিডিও করতো না, ঠিক আছে। ও গেঞ্জি খুলে গেছে না, ঠিক আছে, ভিডিও বন্ধ। এখন পরবর্তী যে মিশন কি হয় সেটা আমরা দেখাবো ইনশাল্লাহ। পরবর্তী মিশন আমরা দেখবো একটু পরেই। ছেলেকে গোসল করানো হয়েছে, এখন ওকে খাওয়ানো হবে। খাওয়া দাওয়া করায় তাকে বর সাজানো হবে। এই যে এখন তাকে এখানে বসানো হয়েছে।
এই যে ছেলে আমাদের এটা কি জানি কয়, কি প্লেট কয় রে গ্রামে বসে হদর পাতা, মানে রওনা দেওয়ার আগে মানে ছেলে বর সাথে সাজানোর আগে খাওয়ানো হবে, তাই তো? এর কি কি আইটেম আছে? কি কি আইটেম আছে এটা খাওয়ার সময় দেখুন 7 রকমের ভাজি, ভাজি, মাছ ভাজি, মুরগি রোস্ট, 7 রকমের ভাজা আছে, মুরগি রোস্ট আছে, তারপর সালাদ আছে, এই হলো, আর নিচে নিচে পোলাও আছে। এখন হলো এই হলো আমাদের জামাই, জামাই না আমাদের আমাদের ছেলে, আমাদের ছোট ভাই, হ্যাঁ মানে এই বাড়ির ছেলে, আমাদের ছেলে না, এই বাড়ির ছেলে। ওই বাড়িতে গেলে জামাই হবে। এখন তাকে খাওয়ানো হবে, সবাই খাওয়া দিবে, মুরব্বীরা না, মুরব্বীরা খাওয়াই দিবে। তার এমনি ক্ষুধা লাগছে বলতেছে, কই আসে না কেন সবাই? এই যে রানটা সিরিয়াল, রানের মুখে এই যে আমার এই তো খাওয়া শুরু করছে। এই খাওয়া দাওয়া করে তাকে বরের সাথে সাজানো হবে, মেয়ের বাড়িতে নিয়ে যাওয়া হবে। আস্তে ধীরে কোনো খাওয়া খাই না, তাড়াতাড়ি। বড় বোন, ছেলে বড় বোন খাওয়াই দিচ্ছে। নিজের হাতে খাওয়া যাবে না? খাওয়া যাবো? সদর ভাঙ্গো, আরো ভাঙ্গো, আরো ভাঙ্গো। এখন একটু সবাই খাবো নাকি? জামাই একটু খাওয়া, মাছ খাওয়াই দাও, মাছ খাওয়াই দাও একটু, মাছে কাটা শুদ্ধ খাওয়াই দাও। সবাই খাই ভিডিও চলে। ছেলেকে সব খাবে নাকি? তো ছেলে সব খাবে না, ছেলেপেলা গুলো খাবো, তারপরে সাজানো হবে নাকি, তাই তো? তারপরে শেরওয়ানি পরানো হবে, শেরওয়ানি পরায় তারপরে আমরা চলে যাব কনের বাড়িতে। দেন খাওয়া দেন, খাওয়া দেন, সবাই খাওয়া দেন। এই খাওয়া দাওয়া পর্ব শেষ হলেই তারপরে বর সাথে সাজানো হবে ছেলেকে, তারপর কনের বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিব। আপাতত খাওয়া দাওয়া পর্ব এখানে শেষ করছি। খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন ছেলে এখন পাঞ্জাবি পরতেছে, শেরওয়ানি পরতেছে। এই হলো ছেলের শেরওয়ানি, এই শেরওয়ানি, আর এটা হলো মুকুট, সুলতান সুলেমানের মুকুট, মানে সুলতান সুলেমানের মুকুট। আর এটা হলো মৌসুমীর, নায়িকা মৌসুমীর ওন্না। তাহলে সুলতান সুলেমানের ওন্না, সুলতান সুলেমানের ওন্না, সুলতান সুলেমান তো ওন্না পরে নাই। হ্যাঁ, ও সেটার নামই সুলতান সুলেমান না? ওন্না পড়ছে, সুলতান সুলেমানের ওন্না দেখি নেই। ইতিহাস পড়া লাগবে, তুমি ইয়া পড়ো। কোনটা হাই হিল? ছেলেদের জন্য? ও জানতাম না। তারপরে এটা ছেলেরা হাঁটতে অসুবিধা হয়, এর কারণে বাদ দিচ্ছে। পরে পরবর্তীতে মেয়েরা ইউজ করা শুরু করতেছে, ওই থেকে মেয়েরা যে হাই হিলটা পরে বর্তমান, সেটাও 100 বছর আগে এটা কি ছিল? ছেলেরা ছেলেদের জন্য আবিষ্কার হয়েছিল, ছেলেদের জন্য আবিষ্কার হয়েছিল হাই হিলটা। এটা আমরা জানতাম না, এটা সুমনের কাছে জানলাম। এটা গুগলে সার্চ দিয়ে দেখবেন আপনারা। হাই হিলটা এটা মেয়েদের জন্য এখন বর্তমানে, হ্যাঁ
না ভাই এটা চাই না। সব কিছু এই যে সুমনের কাছে জানলাম এটা, যাই আপনারা সবাই গুগলে সার্চে দেখবেন হাই হিলটা আসলে কি মেয়েদের জন্য বানানো হয়েছিল না ছেলেদের জন্য বানানো হয়েছিল। এই সজল সজল মুকুটটা পরাই দাও তো দেখি কেমন লাগে। এটা হলো এই বংশের ছোট ছেলে, আরেকটা আছে ছোট, এরপরে আর সিরিয়াল। এই সজলের সিরিয়াল হলো সুমনের পরে সজলের সিরিয়াল, এই জন্য সে পরাই দিচ্ছে মুকুটটা, তাড়াতাড়ি জানে সজলের বিয়েটা হয়ে যায়। হ্যাঁ, তারপরে সুমনের হলো সজলের পরে সিরিয়ালে যে ছেলে, তোর নামটা কি বলে দাও? নাইম। পাবলিক জানে না, তার আবার একটা ফেসবুক পেজ আছে তো এই জন্য পাবলিক জানে, খুব পপুলার ছেলে। মোটামুটি রেডি গেছে আমাদের যাবো। হ্যাঁ, এখন উন্নাটা ঝুলাই দাও। হ্যাঁ, উন্নাটা দাও। হ্যাঁ জি জি ঠিক আছে। হ্যাঁ না না, দুইটা খালি গলায় ঝুলাই দাও খালি। না না, আপাতত খালি ঝুলাই দেবো, ওটা মেয়েরা দেবে। হ্যাঁ, এই যে খালি গলায় ঝুলাই দাও, গলায় ঝুলাই দাও। বাস, হ্যাঁ, পরবর্তী আমি ঠিক করে দিতেছি। দাঁড়া, হাতে হাতে হাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে এইভাবে, ওটা পরে পরে ওটা নামার সময়। এই হলো মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের ছেলে, এই বাড়ির ছেলে রেডি হয়ে গেছে। এখন আমার গাড়িতে উঠবো, চলুন। এই যে জড়িটা পরে দাও, জড়িটা জড়িটা পরে দাও, জড়িটা জড়িটা হাতে জড়িটা পরে দাও। এই যে ভবিষ্যৎ নতুন জামাই হবে সে, আরেক নতুন জামাইকে পরাই দিচ্ছে হাতের জড়ি। এই যে বাড়ির জামাই ছেলে বের হচ্ছে বিয়ে করার জন্য, সবার কাছে দোয়া চেয়ে নিল। দোয়া নিচ্ছে সবার কাছ থেকে। আমরা পৌঁছাই গেছি এই যে সুমন ভাইয়ের বিয়েতে। এই হলো বিয়ের গেট। গেট ধরছে? হ্যাঁ, গেট ধরছে। হ্যাঁ, কি গেট আটকে রাখছে কেন? জিজ্ঞাসা করেন গেট আটকে রাখছেন কিসের? আটকে রাখছেন কেন ভাইয়া? গেট ঢুকতে দেবেন না? হ্যাঁ, মিষ্টি খান। মিষ্টি খাও, মিষ্টি খেতে বলছে। হ্যাঁ, আপনারা আসবেন, আপনাদের বড় ভাই হ্যাঁ মিষ্টি খাও, আমি মিষ্টি খাই না। কই সুমন কই? খাও খাও খাও। ঠিক আছে, বলো লস। জামাই এখন আসে নাই, আসতেছে জামাই আসতেছে। আমরা চলে আসছি কনের বাড়িতে, কনের বাড়িতে চলে আসছি। জামাই আসলে আমরা ঢুকবো ইনশাল্লাহ। বর নামে গেল। কি কে বসে দিছেন? কত দিছেন স্যার? হ্যাঁ, তোমার দাবি কত আপনাদের? তোমার দাবি কত বলো? বড় ভাইরে বললাম না, তোমারে বললাম, ছোট ভাই। না হইতো না, ওই তো না করে অন লাগবো। দাবি হারুন জানার কি আর একটু করে লাগবে না, একেবারে ছেড়ে দিলাম, একেবারে ছেড়ে দিছি। 500 200 আমরা দিছি না। আমরা যেটা করছি, আমরা কোনো ঘষামাজি করি নাই, আমরা ডাইরেক্ট লিখেছি। দাবি তো থাকবো, দাবি তোমরা বলতেই পারো নাই, তোমাদের দাবি ওটা বাতিল হয়ে গেছে। আমাদের মতো যা হয়েছে সাধ্যের মতো আমরা যাই গেছি। জায়গা ছাড়া ছেড়ে দাও। কই খেছি কই? মিষ্টি খান, মিষ্টি খান। আমার কাছে 50 টাকা নোট আছে। দেন দেন, রাতটা বরণ করে দেন। না ভাই, মিষ্টি কেমন? এই জল নষ্ট হয়ে যাবে, আরে জল নষ্ট হয়ে যাবে না ভাই। সরো সরো সরো। ছাড়তে না গেট তোমরা কেউ? অনশন তোমার কি ধর্মঘট? বলে পছন্দ হইছে না, নতুন দিয়ে দিতে যদি চালিয়ে নিতে।
অসুবিধা নাই, আমরা তো দেখতেছি সবই। এটা গাছ তো বাস্তবতার উপর ভিত্তি করে তো আমরা ছাড়তেছি। আসলে কি মানে এখন তো ঈদের সিজন আর জটপট করে হয়ে গেছে, ঠিক আছে? ওইভাবে আপনারা যে বলতেছেন এটা করতে পারিনি। কত আছে না? হঠাৎ করে বিয়ে তো সবকিছু হয়, এই যে সবকিছু তাড়াহুড়া আর কি, বাঙ্গা তাই তো? ঠিক জানি দাও দাও নেও, তুমি দাও, তুমি দিছো না কিছু। দাও ভাই আর দিলাম হ্যাঁ দিছে, হ্যাঁ, এবার চলছে, এবার হয়ে গেছে না? আর আঙ্গুর কিছু বলার নাই, পানি নাই, একটু পানি দাও। পানি খাও। আচ্ছা শোনো, এই দুলা ভাই, আমাদের বড় দুলা ভাই, পানি দেন। আর বলার কিছু নাই, সম্মানের স্বার্থে সম্মান হয়েছে, পরবর্তীতে সম্মান করলাম। সমান সমান কইরা এ অনামনের আর এই সমান 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 ওইটা করে দেন, ফিল আপ করে দিয়ে দেন। সমান সমান আরে আছে না। সারসা এটা না 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 এ বড় ভাই, এ ছোট ভাই, নাও না না কি লাগো জানি না, নাও নাও নাও, সম্মান দিছি, তোমরা আঙ্গুর সম্মান দিয়ে দাও। বোনাস এমনিতেই বেশি। আর এই ঈদ বোনাসের ফিশার ওই যে ঘুরে আছে ছোট ভাই, ঘুরে আছে, টাকা ওড়া, এই ভাই ঘুরে আছে, না 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 যাও, সম্মান তো হয়েছে? পরবর্তীতে সম্মান করতে আগে আমরা হারিয়ে দিছিলাম। তোমাদের প্রতি আমরা অনেক খুশি, তোমরা অল্পতেই সন্তুষ্ট হইছো। জামাই লাগবে নাকি? আনবাই জামাই। এই জামাই 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 কাটো, জামাই কাটো, জামাই কই? জামাইরা তো নামাইছে না তো, জামাই নামা নামানো তোমরা? কি করলাম কিছু নেই। এখন ফিতে কাটা হবে। কি দিব শুরু শুরু বলা মানিকা, এই জামাই নামে নাই, তুমি আমার হাত ধরাবা কেন নামাবো কেন? খাওয়ার আগে শেষ হয়ে যাবো, বুঝতাছি। না, রেখে দে রেখে দে। এটা রিলিফের নাকি? না ভাই, সরকারি? তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি তো রিলিফের বাড়ি সেল করো, তুমি তো স্যার তুমি আঙ্গুর রাখা বসে আজকে একটা আলাদা আমি বাদ কে আবার। এই আমি জানি মেয়ের কি লাগে বড় ভাই, মির বড় ভাই, তাহলে আপনার একটা দায়িত্ব দিই, এই এই ছেলেটার একটা টান মেরে লয়ে হ্যাঁ হ্যাঁ কোন এই যে একটা ছেলে, জামাই একটা ছেলে যে শেষ করে আমরা জায়গা থেকে আমার গরম লাগতেছে। আঙ্গুর কাম দেখাই দিলাম। আমাদের কাজ শেষ। টাকা কাটুক লাগে। টেবিলটা সরা ফেলো, এই এই টেবিল সরাই দাও। এই টেন দাও টেবিলটা সরা দাও। আমাদের জামা এখন প্রবেশ করবে। আরেকটু শরবত খাবেন? মিঠু খাবেন? কেটে দাও। এই তন্নি কই? তন্নি ছেলে মুখে দিয়ে না, ছেলে মুখে দিয়ে না। এই হলো আমাদের লাজুক বর, লজ্জা পাইতেছে, অনেক লজ্জা পাইতেছে। রুমাল হাতে আছে, এই যে তুমি জামাই দেখছো? তুমি জামাই দেখতে কেমন? জামাই কখন দেখো না? এর আগে দেখো নাই? এই প্রথম দেখলা? ও কখনো জামাই দেখে নাই, আর এই প্রথম দেখলো ওর লাইফে জামাই দেখতে কেমন হয়। এই যে ক্যামেরা কাল লাগে নিচের ক্যামেরা আমার দিকে তাকাও। নাই তো কালকে খুলবা। ছবি তুললি ভালো করছস। তাই বললাম লোকে রেখে বলতেছি আর এই যে রোজ দিছি 10 পিস করে রামান গুন্না দুইটা টেবিল বেশি নাকি? বেশি নাকবো এটা কভার দিমু দুইটা টেবিল এই সুমনের বিয়ের এই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে নিরিবিলি সুন্দর পরিবেশে। আর এই যে সুমন, ওর অনেক ক্ষুধা লাগছে, বাসায় বলতেছিল মনে হয় না, তোমার কাছে বলছে না? ক্ষুধার্ত? তুমি ক্ষুধার্ত না সুমন ক্ষুধার্ত? সবাই ক্ষুধার্ত। সবাই ক্ষুধার্ত, সুমন না। সুমনের নাম বাঙালি দিয়ে খাওয়া তাড়াতাড়ি নাকি?
জান জান মাংস নিয়েছেন হ্যাঁ বেশি করে তোমার খাওয়া ক্ষুধা নিয়ে লাগছে কি? প্রচন্ড প্রচন্ড ক্ষুধা লাগছে, এক গরুর ক্ষুধা লাগছে। এক গরুর ক্ষুধা লাগছে, ঠিক আছে কিছুক্ষণ অপেক্ষা করো, খাবার চলে আসবে ইনশাল্লাহ। মিঠু বেশি ক্ষুধা লাগছে? কি খাবো নাকি ডিজাইন খেলি? এই যে সুমনের বিয়ের এত খাবার খাইতে পারো সুমন, তুমি 2টা করে খাবার খাও তুমি, এতরি খাবার দিছে ক্যামেরা নিয়ে আসলে তো পারতে। আর কইও না। হ্যাঁ কি করতে হবে? কি করতে হবে এটা? এই তো পানিটা আগে সরাবেন, তারপরে হাত ধোয়াবো, তারপরে আপনি সরাই দেন। মানে এই যে মাঝখানে যে গ্লাসটা আছে এই গ্লাসটা সরাইতে হবে, এটা তো আমি তো সরাই দিতে পারি। খাবারে এর ভিতরে পানি আছে। খাবারে যাতে পানি না পড়ে। এটা কেমনে বলে দেন, সরাই দিতেছি আপনারাই সরাই নেন। কেমনে রাখছেন এটা? আপনারা পারবেন না, তো জটিল একটা জিনিস, এটা কেমনে সম্ভব? এইজন্য তো আপনারা ইউটিউবে সার্চ দাও। আমরা এক কাজ করি আগে খায়া এই, না এটা হইতো না কিন্তু। আমরা একটু পরে একটা মাত্র ঘুরে আসেন। না আমরা অনেক ঘুরলাম। আমরা যদি চলে যাই তাহলে খাবার নিয়ে চলে যাব। ইউটিউবে সার্চ দাও পাই যাবা। এটা আমরা নিয়ে গেলে অনেক খাবার মিস করবে না। আরে ওই খাবার রান্না ইয়াতে টেস্ট তো অনেক, আর শুকনো শুকনো। কি করলা বিয়াটা কইরা? একটা বিবাহিত একটা তোমরা হাসি জানিয়ে তুলে দেওয়া না খুশি হয়ে। তোমার কি বেশি ক্ষুধা লাগছে? ভাই এটা বেশি ক্ষুধা খালি গ্লাস টান দাও, তো টান দিয়ে উঠে ফেলো। বিবাহিত বলছি এইটা পানি নষ্ট হয়ে যাবে, সাবধান। এইটা হন, এটা তুই বার করতেছে পানি না পড়ে। এই পানি পড়বো অবশ্যই কৌশল আছে, অবশ্যই আছে। ফেলো। না তুলো না এই খাবার খাবার নষ্ট করবো। বুদ্ধি পেয়েছি ভাই। কি বুদ্ধি পারছো? উল্টা দিব খাবার দিতে হবে, পানি দাও পড়বে খাবার আবার নিয়ে আমরা জানি এটা এটা আসলে গ্লাস তুলবেন, হাত ধুবেন, তারপর খাবার। আচ্ছা আমরা মানে এক এটা- কাজ করি শুনো, না উঠাতে খাবার পারলে দিয়ে আছে সব কি হবে? সাইড দিয়ে একটা সাইড করে দাও, এক সাইড করে এটাই এই আমাদের চেষ্টা করতেছে। দিলে এমনি খাবার খেতে পারবেন। হাত দিলে তো হাত ধুয়ে দিয়ে দাও, অনেক বড় না? জি হাত ধুয়ে দিলে তো হয়ে যাচ্ছে। 50 টাকা ঢুকাই তারপর হবে। দেখো লিক করে খাবার নষ্ট হয়ে যাবে কিন্তু। এ নষ্ট করে না, খায় না দেখি চেক আগে খাবার খেয়ে নিয়েছেন। এই না খায় না। এই জিনিস খুব টেস্টি হয়েছে, কে বানাইছে? না ভাই এটা আমি সম্ভব আমাকে না। ধন্যবাদ এরা দিবেন। করে দেখি। না এমনি তো সরম এমনি ভাগ করে পরে টেল বললে কে আপনি তো প্রত্যেকে কই আছেন আপনি? এটা বড় গ্লাস বড় গ্লাস দিছে এই গ্লাস এটা খাবার তো নষ্ট করা ঠিক না। এত বড় গ্লাস দিছে। তাহলে পেপার আছে শক্ত, পেপার ইন আস্তে আস্তে ডুয়াই দাও শক্ত পেপার রুক্তা করো, এমনি তো এটা পানি জীবন করতে। আপনি এটা করছিলেন? এটা তো সাধারণ জিনিস ভাই, করা তুমি থাকে। এই এটা টিস্যু দেন তো। মুখটা গেলে মুখটা পুরাই হলো, গেলে মুখটা করলে তো যে পানি এমনি তুললে তো নষ্ট হয়ে করতেছে না আস্তে আস্তে করে সিস্টেম তো এটা রাখো, এই দিক দিয়ে পানি ভাই না। প্লেট তো আর রুক্তা করে দাও। আপনারা পারবেন? আমার ব্যর্থ, আপনি তুলে দিয়ে হাত দিয়ে দেন, টাকা নিতে হবে। এমনি হার মান আমাদের আবার করবেন, আমরা ফেল করেছি। আমাদের কিন্তু ওই যে উঠে দিতে হবে কিন্তু। তুললাম না, এমনি খাই পেলাম। কি করব? হাত ধোয়ান আগে। এটা সরান আমাকে। এটা এই তো উঠে দরকার নাই, খাবার নষ্ট হয়ে যাবে, তুমি হাত ধোয়াও, ঠিক আছে? একটু আবদার পূরণ করে দেবো, কিন্তু আগে উঠাই দিবে, তারপরে আবদার পূরণ হবে। আচ্ছা একটু সাইডে কি অবশ্যই। না আগে আমাদের তারপরে আপনাদের খাবার দিন। না না এভাবে তো হতো না, এভাবে তাহলে হাত তো অবশ্যই ধোয়া। ধোয়া এভাবে হাত না বক্সিস আছে। ও আগে বসিয়ে দেবো, তারপরে তারপর হ্যাঁ তাহলে আমরা তো আগে কাম করে দিকে আগে আমরা কামলা করি করে এইরে পরে টাকা দেই। না ভালো কথা কইছো, আগে দেই না আমরা। সুন্দর কথা কইছো তুমি। ঠিক আছে না ভাই? হ্যাঁ আজ আগে কাজ কোন জায়গায় শুনছেন বেতন আগে দেয়? তো অনেক কষ্ট হয়েছে। আল্লাহ ভাইয়া, এইটা যুক্তি আছে, এটা যুক্তি আছে। রান্না করতে তো শরীরে ঘাম ধরছে না? এই না এই সজল, রান্না করতে শরীরে ঘাম ধরছে, ঘাম ধরার আগে তুমি পারিশ্রম দিয়ে দিবা, অতএব তুমি আগে টাকা দাও। সবাই ঘাইমা যাই করছেন। দাও 50 টাকাটা কই? এই 50 আর 50 টাকা দাও, তাহলে তো হয়ে যাচ্ছে। না ভাই না, এটা ভাই না। ও বাইনা ওটা বাকি আপনারা এরকম করতেছেন কেন? আমরা কিন্তু আপনাদের সাথে 2 নাম্বারই করি না, খাবার সামনে নিয়ে তারপরে আমাদের বক্সিস চাইতেছি। আমাদের বাইনা নামা জমা হচ্ছে। আপনাদের দেওয়া লাগবে না, আপনারা তাহলে আপনার কি দিব বলেন? আমরা বাকির কাম ফাঁকিতে করি না, আমরা কিন্তু আচ্ছা ঠিক আছে, কত টাকা 3000 টাকা। আমি ভয় পেয়ে গেছিলাম। 3000 টাকা
ভাই গরম লাগতেছে ভাই ভাই একটু বাতাস ছাড়েন না না আসলে কত দিতে হবে কত বললামই তো 3000 এই 3000 মধ্যে কি হাত ধোয়া সবকিছু ঠিক আছে এখন খাবে তারপরে হাত ধোয়া এর মধ্যে তো এই ইয়া দাও 500 টাকা দাও কিছু দিবেন না 500 টাকা দাও 500 টাকা আপনি কি হাত ভাবছেন ধোবো যে হাত ধোয়ার আগে আপনারাই তো হাত ধুয়ে ফেলতেছেন না আমরা হাত ধোবো না আমরা এগুলো তো হইতো না হাত এই তো অনেক লেবু দিলে ইয়ে কাজ করে অ্যান্টিবায়োটিক কাজ এই করি এন্টিবায়োটিক কাজ করে হাত ধোয়া ভাইরাস সব মরে যাবে লেবু দিয়ে বসান দাও হাত ধুয়ে দিবে হয়েছে না না হ্যাঁ দিয়ে লাগবে না এটা 500 টাকা না না ঠিক আছে মানুষগুলো দেখে একজন দুজন তিনজন চারজন না না ওই একজন পাঁচজন 500 100 টাকা করে না কোনো সময় ঈদ 100 টাকা করে বোনাস তো একটু বেশি হয় না না 100 টাকা করে বোনাস তো এই সামনে সামনে দিয়ে আসলাম না বোনাস দেখতে আবার বউ দেখতে গেলে আবার আর ঝামেলা ঈদ বোনাস তো সামনে দিয়ে আসলাম আর দিনাজপুর দাওয়াত রইলো আপনার দিনাজপুর যাবে আপনার হইছে আমরা যে দেখেন আপনারা নিজের বিবেকে বলেন যে এই প্লেটটা তৈরি করতে কত ঈদ বোনাস দিবে জামাইয়ের কাছ থেকে আমরা তো জামাই না যে এখন তো জামাই হয় নাই টেস্ট করুক জামাই হবে তারপরে না 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 খাবার হওয়ার জন্যই তো আসছে আচ্ছা এটা সরাই দেন আমাদের আবদার এটা আগে আবদার পুরো আগে এটা দেখাইলো এত কি প্ল্যানিং করতেছেন এটাকে পানি উঠাও না পানি উঠে রাখবো থাকে আমরা সাইডে খাই দেবো আর যদি আমরা সাইড দেখা মনে এটা থাক এটা এই জায়গায় থাক আর বোনাসের টাকাটা কই না 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 ঠিক আছে মহা মুশকিল গ্লাস উঠাতে পারতেছে না আচ্ছা, জামাই আছে, খাইতে এটা পারতেছে নিচেই জামাইয়ের সাথে যারা আছে তারাও খাইতে পারতেছে না ওকে না না হাততালি খুশি পুরা নাম লিখবা সার্টিফিকেট আছে বা আছে নিবাসী মোহাম্মদ আক্কাস আলী এবং সাহেরা খাতুন না তোমার আমার নাম মোমেনা খাতুনের কনিষ্ঠা কন্যা দ্বিতীয় কন্যা মোহাম্মদ তাসলিমা আক্তার কামদানিয়া নিবাসী মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং হাসনা খাতুনের জ্যেষ্ঠ পুত্র মোহাম্মদ সোলাইমান সুমন 3,50,000 টাকা দেনমোহর ধার্য করে 1 লক্ষ টাকা আদায় করিয়া 2,50,000 টাকা বকেয়া রেখে ইসলামী শরীয়ত মোতাবেক দুজন সাক্ষীর মোকাবেলায় এই প্রস্তাবে উনি এজিম দিয়েছেন। আমরা সাক্ষী, আমার সাথে যারা সাক্ষী ছিলেন ওনারা সবাই শুনেছেন। আলহামদুলিল্লাহ। নিবাসী আক্কাস আলীর কন্যা মোসাম্মদ কি নাম তাদের বললেন তাসলিমা আক্তার সাথে 3 লক্ষ টাকা দিলমোহর ধার্য করিয়া 3,50,000 টাকা দিলমোহর ধার্য করিয়া নগদ 1 লক্ষ টাকা বুঝিয়ে হইয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া দুইজন সাক্ষীর মোকাবেলায় কনে আপনাকে স্বামী হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। আপনি কি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি আছেন? যদি রাজি থাকেন বলেন কাবিল তো আলহামদুলিল্লাহ। কাবিল তো আলহামদুলিল্লাহ। বেদবাড়ি নিবাসী আক্কাস আলীর কন্যা তাসলিমা আক্তারের সাথে 3,50,000 টাকা দিলমোহর ধার্য করিয়া নগদ 1 লক্ষ টাকা বুঝিয়া হইয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া দুইজন সাক্ষীর মোকাবেলায় কনে আপনাকে স্বামী হিসাবে স্বীকৃতি প্রদান করেছে। আপনি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে রাজি আছেন? রাজি থাকলে বলেন কাবিল তো আলহামদুলিল্লাহ। কাবিল তো আলহামদুলিল্লাহ। বেদবাড়ি নিবাসী আক্কাস আলীর কন্যা তাসলিমা আক্তারের সাথে 3,50,000 টাকা দিলমোহর ধার্য করিয়া নগদ 1 লক্ষ টাকা বুঝিয়া হইয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া দুইজন সাক্ষীর মোকাবেলায় কনে আপনাকে স্বামী হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। আপনি কি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি আছেন? রাজি থাকলে বলেন কাবিল তো আলহামদুলিল্লাহ। কাবিল তো আলহামদুলিল্লাহ। শেষ বেশ শেষ। এই যে দাও মোবাইল দাও মাসে তুমি গাড়ি নিও কেন ভাই আলামের কাছে মোবাইল আছে ওর। আলামের
এগুলো তোমার হুন্ডার গো এই যাবি আমি কালার হই না জামাই গাড়ি তুলে লোক সুমন উড়ো লাগে আজান দেলছে না ওটা আজান দিতেছে আজান উড়া বিসমিল্লাহ গায় উড়া সিনজি দি করে দাও এখানে দাও তোমরা উড়ো দাও বাইরে উড়ো কারা কারা উড়ো আলামিন আলবি কারে ঠিক যাব সিনজি চলো মেয়েটা এখানে যাবে এই লোক সাদিয়া মেলা গাড়ি যাবে না সিনজি দেই যা এরা কয়জন দেব তিনজন মাত্র এই সুমনের বিয়ের যে বাসর ঘর সাজানো হইতেছে এটা হঠাৎ করে বিয়ে তাড়াহুড়ার মধ্যে 2-1 দিনের মধ্যে ডিসিশন, এই জন্য মোটামুটি তেমন কোনো দাওয়াতের আয়োজন টায়োজন করা হয় নাই, আর গোলাপ ফুল টুল আনা হয় না, ফুলের ইয়া করা হয় না, শর্টকাটে এই আয়োজন করা হচ্ছে। এইটা হলো সুমনের বাসর ঘর, মোটামুটি ভালোই সুন্দর হয়েছে। এই যেটার আমাদের ভাগ্নি। তোমার নাম কি? তুমি কই ইংলিশ মিডিয়ামে পড়ো? ইংলিশ মিডিয়ামে? কই স্কুলের নাম কি তোমার? কোথায় এটা? উত্তরা সেক্টর 13। সুমন আর বউকে নিয়ে বাসর ঘরে ঢুকবে, কিন্তু সুমন কেউ ঢুকতে দিতেছে না, তাকে বউ নিয়ে ঢুকতে দিতেছে না। 10,000 টাকা যাচ্ছে। 10,000 টাকা এই যে মিষ্টি নিয়ে আসছে, বউ নিয়ে ঢুকলে 10,000 টাকা লাগবে। কয় মাসে ছোট? আরে একদম ছোট না, ছোট তুমি ছোট। গেটে মিষ্টি খাওয়ানো লাগবো। টাকা দিছে টাকা দিছি, কিন্তু আমি সবার একটা সমান 5,000 টাকা দিছে। 10,000 যাই দিছে মাইনে নিছে, ঠিক আছে চলবো। 5,000 দিছে। সুমন 5,000 টাকা দিল, তার বউকে বাসর করে নিয়ে গেল, 5,000 টাকা জরিমানা লাগলো। এই তো হলো সুমনের বাসর ঘর। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুমনের জন্য দোয়া করবেন, সুখে শান্তিতে সংসার করতে পারে যেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।